একটা ব্যস্ততম দিন নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরাও ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে দিনটা হলো রবিবার আর এখন বাজে সকাল 6:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আজকের ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে অনেকটাই সকাল সকাল ওঠা হয়েছে, যেহেতু আজকে বাড়িতে আজ কাজ আছে সেই জন্যে। তো আমি 6টার সময় তোমার উঠেছি, আর উঠে পর সব কাজকর্ম নিজস্ব সেরে পর তারপর এখন বাসি ঘরগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঝাড় দেওয়ার পর মুছে নেব। কারণ তোমার আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে মামা ভাতে, তো সব লোকজন আসবে, তার জন্যেই যত তাড়াতাড়ি পারবো বাড়িটাকে ক্লিন করে নেবার চেষ্টা করছি। তো যাই হোক, দেখো এখন আমি কাপড়গুলো কাচা হয়ে গেল, তো এগুলো রোদে মেরে দিচ্ছি। মানে দেখো, লোকজন এলে 10টা 11টার থেকে আসা শুরু হয়ে যাবে, আর আমি যদি কাজ আমার 9টার মধ্যে কমপ্লিট করতে পারি তাহলে কোনো অসুবিধা নেই, কাপড়গুলো শুকিয়ে যাবে, গুছিয়ে রাখা যাবে। আর এখন যা রোদ পড়েছে তাতে তোমার 2 ঘন্টাতেই ছাদের মধ্যে মেললে কাপড় জামা সব শুকিয়ে যাচ্ছে। তো আমি আমাদের জায়ের সাথে কথা বলতে বলতে কাজগুলো সেরে নিচ্ছি। আর এখন সময় জানো তো বেশি হয়নি, কিন্তু এখন সবে 7টা 15 কি 20 বাজছে। তো তার মধ্যে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, আর তোমার কাপড়গুলোও কেচে নেওয়া হলো, যেগুলো বাসি কাপড় ছিল। আর এখন আমি ভালোভাবে তোমার ঘরটা মুছে নিচ্ছি। আর কালকে রাত্রেই আমি বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, জানি যে মাসি লেট করে আসে তাহলে আমারও দেরি হয়ে যাবে, তো মাসিকে আমি একবারই বিকেলে আসতে বলেছি। তো যাই হোক, এখন আমি আমার কাজগুলো সব কমপ্লিট করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, যদি আমরা সকাল সকাল উঠে সব কাজকর্ম করি তাহলে দেখবে কাজগুলো খুব চটপট হয়ে যায়। হয়তো তাড়াহুড়োর মধ্যে কাজ করছি, কিছুটা অপরিষ্কার থেকে যায় সেটা নয়, ভালো করেই পরিষ্কার হয়। কখন অপরিষ্কার হয়? যখন আমি মন দিয়ে কাজটা করি না। তো এখন আমি যেটুকু পারছি মন দিয়ে করছি, জানি বাড়িতে লোকজন আসবে। আর এদিকে ছেলেকেও পড়তে বসিয়েছে, সেও পড়ছে, কারণ ওর কাল এক্সাম আছে মানডেতে। তো যাই হোক, ওকে আমি বললাম সকালে তুমি যতটা পারবে পড়ে নাও, আবার রাত্রে পড়বে, তো সেই জন্য এখন ওকে পড়তে বসিয়েছি। আর বাসি কাজকর্ম হওয়ার পর আমি স্নানটাও সেরে নিয়েছিলাম, কারণ আজকে মা দুর্গার প্রসাদ বানাতে হবে, যেহেতু কাজ আছে ঘরে মামা ভাতের, তার জন্যে। আর যে কোনো অনুষ্ঠানে আমাদের মা দুর্গাকে আগে প্রসাদ দেওয়া হয়, তারপর আমরা খাই। আর তোমাদেরকে তো অন্নপ্রাশনের ব্লগ দেখিয়েছিলাম, আর এটা মামা ভাত। তো মামা ভাতটা আমাদের বাড়িতেই হচ্ছে, যেহেতু এটা ওর মামা বাড়ি সেই জন্যেই। তো এখানে দেখো আমি তোমার প্রসাদটা বানিয়ে নিচ্ছি, আর পায়েস বানাবো, সেটা আমিই বানাচ্ছি। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই তোমার ঠাকুরকে আমরা ভোগ দিই, আগে নিবেদন করি, তারপর আমরা অনুষ্ঠান শুরু করি। তো ব্যাস, সেটাই মা দুর্গাকে এটাই দেওয়া হবে, আর এটাই আগে পুচুনাকে খাওয়ানো হবে। তো আমি এখন 2 প্যাকেট দুধ দিয়ে তোমার শুধু মানে পায়েসটা বানাবো। আর তুমি ভাত, নিরামিষ তরকারি এগুলোও দেওয়া যায়, কিন্তু জন্মদিন বা এই অন্নপ্রাশন এগুলো হলে আমরা মানে পায়েসটাই দিয়ে থাকি। তো আর এটাতে কোনো জল দেব না, কারণ আমরা স্নান করে যে উপোস করে জল রাখি, সে জলটা রাখা নেই। আর আমাদের উপোস করে জল রাখা হয়, তবেই সেই জলটাই আমরা মানে ঠাকুরের প্রসাদে ব্যবহার করতে পারি, কিন্তু খাওয়া পেটে যে জলটা থাকে সেটা আমরা ব্যবহার করি না। তো সেই জন্যে এখন জল নেই বলে পুরোটাই দুধ দিয়েই হবে। তো দেখো, কড়াইয়ের মধ্যে দুধটা ভালোভাবে ফুটে উঠেছে, আর এখন আমি চালটা ধুয়ে দিয়ে নিচ্ছি। আর গোবিন্দভোগ চালেরই পায়েস হচ্ছে। আর এদিকে আগে জানো তো, আমাদের যখন এই সব প্রসাদ হতো বা অন্নর ভোগ হতো, যে কোনো জিনিস, কিন্তু আমার শাশুড়ি যতদিন ছিলেন উনি কিন্তু গ্যাসে করতে দিতেন না, উনি কিন্তু উনুনে করাতেন। মানে উনি বলতেন গ্যাসের মধ্যে তোমরা সব কিছুই করো। তো যাক, এখন আধুনিক যুগ, আধুনিক নিয়ম, আমরাও চেঞ্জ করেছি, যে এখন উনুন পাবেই বা কোথায়, কয়লা কাঠ এগুলো জোগাড় করতে খুবই মুশকিল হয়, সেজন্য এখন সবাই আমরা গ্যাসেই সব কিছু করি। তো দেখো, এদিকে আমার পায়েস কমপ্লিট ঠাকুরের, এবারে পুজোটা দিয়ে নেব। আর এখন সবে সকাল বাজে 9:30। তো চলো। তো এদিকে পুচকুন সোনা ঘুমাচ্ছে, আর এদিকে অতিথি হিসাবে দেখো পুচুনের পিসি চলে এসছে, আর এদিকে টেবিল চেয়ার। আর তোমাদেরকে দেখায় ঘরে লোকজন ভর্তি, আর আমার ছেলে কোথায় বসে আছে। আমার ছেলে দেখো পাঁচিলের কাছে তোমার বেলতলায় বসে বসে খেলছে, ওকে স্নান করতে বললেও করছে না, বলছে পরে করব। তো যাই হোক, আর এদিকে দেখো বাড়িতে লোকজন আসা শুরু, আমার 2টো বৌদি চলে এসছে, আরও বাইরে অনেক লোক এসছে, তোমাদেরকে সেটা সব কিছুই দেখাচ্ছি। দেখো সবাই এসছে, আর এটা ছোট করেই হয়েছিল, শুধু আমাদের ফ্যামিলি মেম্বার নিয়ে, আর আশেপাশে যারা খুব
মানে আপনের মতন তাদেরকে নিয়েই। তো যাই হোক, এদিকে আরেকটা পুচকুন চলে এসছে, এটা আমার ননদের মেয়ের ছেলে। তো এখন তোমার 11:30 বাজে, আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়েছে। এখানে সবাই আছে, মা আছে, বৌদি আছে, দাদা আছে, এই যে পুচকুনের মা, তারপর তাদের ননদ, আমার যারা সবাই আছে। তো এদিকে পুচকুনকে একটু এখন সাজিয়ে দিচ্ছি, যেহেতু মামা ভাত খাবে, মা দুর্গার মন্দিরে পুজো হয়ে গেছে। তো ব্যাস, তো এখন দেখো খাবার সময়। আর খাবারে যা যা হয়েছিল ভীষণ টেস্টি, ইঁচড় চিংড়ি, মিষ্টি, তারপর তোমার আলু পোস্ত, মুগ ডাল, ভাত, চাটনি, পাঁপড়, দই, ব্যাস এগুলোই। তো আজকের ব্লগটা একটু ছোট করে হয়েছে, তবুও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এখানে দেখো পুচকুন সোনাকে এখন তোমার পায়েস খাওয়ানো হচ্ছে, মানে এটাই মামা ভাত। তো পুচকুন সোনা আমাদের মিষ্টিটা মুখে পেয়ে দেখো একদম মুখ থেকে বের করতে চাইছে না। তো এক এক করে আমরা সবাই পুচকুন সোনাকে খাইয়েছিলাম। আর বাড়িতে দেখবে যখন সব লোকজন আসে নিজেদের কিন্তু খুব ভালোই লাগে বলো, মানে একটা আনন্দ হয়, একটা ছোট্ট দিন কিন্তু দেখবে সেই আনন্দে কেটে যায়, সময়টা যে কীরকম পের হয়ে যায় বোঝাই যায় না। আমি কোন সকাল তোমার 5:30টার থেকে উঠে কাজকর্ম করছি যে এই দিনটার জন্য, যে তাড়াতাড়ি করি লোকজন আসবে লোকজন আসবে, কিন্তু দেখো খানিকক্ষণের মধ্যে 1টাও বেজে গেল আর লোকজনও চলে এলো আর তোমার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। তো সময় এরকমভাবেই মানে পেরিয়ে যায়, কারোর জন্যই থেমে থাকে না। আর এখানে আমার বান্ধবী ভাগ্নিরা সব আছে, তো ওরাও একবার এলো, ওরাও হাই করলো তোমাদেরকে। তো চলো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না। অনেকে খাইয়েছিল, যদি আমি সবার ক্লিপ নিতে যাই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। টাটা।